আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিয়াল ভাই। এই যে এই পিকটা আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে এই পিকের এখানে দেখেন চারটা, একটা একটা ক্যারেক্টারের চারটা ভিউ আছে, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে আমাদের সাইড ক্যারেক্টার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাইড ভিউ। এটা হচ্ছে 2.5D, 2.5Dর ভিউ, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ, এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ, এটা হচ্ছে ব্যাক ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ। 2.5D ক্যারেক্টার, এই যে এটা হচ্ছে 2.5D ক্যারেক্টার, এটা হচ্ছে সাইড ক্যারেক্টার, বুঝতে পারছেন? সাইড ভিউ, 2.5D ভিউ, ফ্রন্ট সাইড ভিউ, ব্যাক ভিউ। তো এই চারটা ভিউ মিলে হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার। তো এটার মধ্যে আপনি কিন্তু এই ক্যারেক্টার ডিজাইন কিভাবে করবেন এটা জানেন, কারণ এর আগে করছেন। এই ক্যারেক্টার, এই যে সরি, এই যে এই ক্যারেক্টার কিভাবে ডিজাইন করবেন এটা আপনি জানেন, এর আগে করছেন। এই ক্যারেক্টার কিভাবে ডিজাইন করবেন এর আগে জানেন, আপনি করছেন এর আগে, হ্যাঁ? তো তো আমি আপনাকে বর্তমানে দেখিয়ে দিব এই ক্যারেক্টার আপনি কিভাবে ডিজাইন করবেন এবং এই ক্যারেক্টারটা আপনি কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? এই দুটো দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা একটা লেয়ার নিয়ে এখানে পিকটা নিয়ে নিয়েছি। এই পিকটা আমরা একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, একটু বড় করে দিলাম। হুম। এরপরে লেয়ারটাকে লক করে দিয়ে রাখলাম, আর একটা লেয়ার নিলাম। আরেকটা লেয়ার নিয়েছি। এখন আমি বর্তমানে ডিজাইন করবো হচ্ছে আমার এই ক্যারেক্টারটা, হ্যাঁ? এই ক্যারেক্টারটা ডিজাইন করবো। ডিজাইন করার শুরুতে আমি কি করবো, আমাদের ফেসটা ডিজাইন করে নেবো, হ্যাঁ? ফেসটা ডিজাইন করে নিব। তো এই লেয়ারের নামটা দিব কি, আমি এই লেয়ারের নাম দিব হচ্ছে ফেস। প্রথমে ফেস ডিজাইন করো, FASE, ফেস। অনেকদিন পরে ক্যারেক্টার ডিজাইন করতেছি, প্রায় ধরেন 1 মাস পর। এর মাঝখানে আমার মানে আপনার যে আমি এর আগে ক্যারেক্টার ডিজাইন করে দিয়েছিলাম, ওটার পরে আমি কখনো ক্যারেক্টার ডিজাইন করি নাই। মানে ক্যারেক্টার ডিজাইনের ক্লাস তো শেষ, আর করা করা হয় না। যাই হোক, সমস্যা নেই, আমি আপনাকে দেখিয়ে দিই, হ্যাঁ? তো ফেস ডিজাইন করবো, সেই জন্য আমরা ফেসের আকৃতিগুলো সুন্দর করে এঁকে নিই, হ্যাঁ? ডিজাইনটা করে নিই। তো আমরা কোথায় থেকে নিতে পারি, আমরা এই যে এখান থেকে দাগটা নিতে পারি। এখান থেকে একটা এই পর্যন্ত, মানে পিকটা এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এইভাবে আমাদের একটা আইডিয়া করেই নাকটা ডিজাইন করতে হবে। ঠোঁটের মুখগুলো একটু এভাবেই ডিজাইন করে নিতে হবে আমাদের, হ্যাঁ? কিছু করার নাই। এভাবে হালকা করে প্রথমে দাগগুলো দিয়ে নিব। এরপরে হালকা করে দাগগুলো আমরা দিয়ে নিই। এটা হচ্ছে ফেস। তো কানের দিকে আমরা যাব না, আমরা ফেস থেকেই কানের দিকে যাব না, আমরা ফেস এইভাবে ডিজাইন করি। এই পর্যন্ত আমাদের একটু হয়ে গেল, হ্যাঁ? এখন এটা আমাদের সুন্দর করে সাইজ করতে হবে। সাইজ করার জন্য আমরা কি করব, এখানে একটা জিনিস করতে পারি। এখানে দেখুন আমাদের এই যে সাইড যে নাকটা, এই নাকটা এতটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ? তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা চলে যেতে পারি গুগলে, হ্যাঁ? গুগল থেকে আমরা সাজেশন নিতে পারি যে আমাদের ক্যারেক্টারের নাকগুলো কীরকম হবে, আমরা কিভাবে নাকগুলো ডিজাইন করতে পারি, হ্যাঁ? এই সাজেশনটা আমরা নিতে পারি। সেজন্য আমরা এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করব। যেহেতু ওই ক্যারেক্টার নাকটা আমার বোঝা যাচ্ছিল না, ওই ক্যারেক্টার নাকটা বোঝা যাচ্ছিল না, সেজন্য এখানে লিখবো 2D ক্যারেক্টার, 2D ক্যারেক্টার, 2D, সরি এখানে এটা আসলো কেন, এটাকে ডিলিট করে দেওয়া হবে। 2D ক্যারেক্টার নোজ, নোজ অর্থ নাক, NOSE নোজ, হ্যাঁ? ইন্টার দিয়ে দিই, ইন্টার দিয়ে দিই, হ্যাঁ? আর ক্লাসটা যখন ভিডিও করছি আর একটা কাজ করতে পারি, আমি ক্লাসের লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিই। যদি কেউ মানে ক্লাসে কেউ জয়েন হইলো তো তারাও দেখতে পারলো। যেহেতু আমি রেকর্ডিংটা করছি, সেহেতু যে আমার যে স্টুডেন্ট আছে যারা নতুন ভর্তি হয়েছে, তারাও ক্যারেক্টার ডিজাইনের বিষয়গুলো দেখতে পাক। আপন ভাই, আজকে ক্লাসটা একটু বড় হবে, হ্যাঁ? যেহেতু দুটা ক্যারেক্টার ডিজাইন করতে হবে, সেই জন্য ক্লাসটা বড় হবে। আপনি ভিডিওটা দেখেন। এই যে আমার গ্রুপের মধ্যে আমি ক্লাসের লিঙ্কটা পেস্ট করে দিলাম।
এবার বলে দিই যে আপনারা ক্লাসে আসেন। ক্লাসে আসেন। সরি, সবাই ক্লাসে আসেন, এখন লাইভ ক্লাস হবে। দেখি যদি কেউ আসে তো তারাও দেখতে পারলো, বুঝতে পারলো, জানতে পারলো। রঞ্জিত আর শাকিল ভাই, ওকে। হ্যাঁ, রঞ্জিত এবং শাকিল ভাই আপনার দুজনেই তো নতুন। তো আজকে আমি একটা সাইড ক্যারেক্টার ডিজাইন করতেছি, হ্যাঁ। তো আপনারা এটা দেখতে থাকুন যে সাইড ক্যারেক্টার এবং ব্যাক ক্যারেক্টার আমরা কিভাবে ডিজাইন করি, হ্যাঁ। ভাই আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো ভাই দেখুন একটা ক্যারেক্টার কিন্তু 4টা ভিউ থাকে, হ্যাঁ। তো এই যে একটা ক্যারেক্টারে এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, কথাগুলো মুখস্থ করে রাখুন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে 2.5D সাইড, এটা হচ্ছে আমাদের সাইড, ঠিক আছে, 2.5D ভিউ, ঠিক আছে, 2.5D ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ। তো আপনাদের কিভাবে আপনারা এই যে সাইড ক্যারেক্টার ডিজাইন করবেন এবং এই ব্যাক ক্যারেক্টার ডিজাইন করবেন এটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। কারণ আপনারা এই ক্যারেক্টার কীভাবে ডিজাইন করেন এটা জানেন, এটা কীভাবে ডিজাইন করেন এটাও জানেন। এখন কথা হচ্ছে আমরা অন্য একটা ক্যারেক্টারের উপরে, অন্য একটা পিকের উপরে ক্যারেক্টার ডিজাইন করছি কিসের জন্য? এটা এই জন্যই ডিজাইন করছি যেন আমরা ডিজাইন করতে গেলে আমাদের যে অ্যাডোবি অ্যানিমেট সিস্টেমের যে টুলসগুলো আমরা ব্যবহার করব, কীভাবে ডিজাইন করছে না করছে এই টুলসের ব্যবহারগুলো আমরা বুঝতে পারবো, জানতে পারবো। একটা ক্যারেক্টার কীভাবে ডিজাইন করতে হয় এটা আমরা বুঝতে পারবো সেই জন্য। এরপরে যখন আপনারা আপনাদের কার্টুন চ্যানেলের জন্য ক্যারেক্টার ডিজাইন করবেন, এই ক্যারেক্টারগুলো আপনারা কোথায় পাবেন? এই ক্যারেক্টারগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারেন। যে একটা মানুষের ক্যারেক্টার যে যে কখনো কার্টুনের কাজ করে না, কার্টুন ডিজাইন করে না, হ্যাঁ, আম মানুষ কিংবা আপনার বন্ধুদের আপনি ছবি তুলতে পারেন। আপনি এরকম কিছু করতে পারেন যে আপনাদের বন্ধুদের ছবি তুলে আপনাদের বন্ধুদের ছবিতে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারেন। মানে বন্ধুদের ছবিতে আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করলেন, ওই ক্যারেক্টার দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করলেন, অ্যানিমেশন করলেন, কোনো প্রকারে কোনো কপিরাইট আসবে না। কিংবা ফেসবুকের মধ্যে গুগল না সরি ফেসবুকের মধ্যে আপনার এমন কোনো বন্ধু আছে যে কখনো 2D অ্যানিমেশন শিখবে না কিংবা শিখে নেয়, জানে না, বোঝে না, ঠিক আছে, যে কখনো তার ফেস দিয়ে 2D অ্যানিমেশন করে নাই, কার্টুন তৈরি করে নাই, তো তার ক্যারেক্টার নিয়ে আপনি কার্টুন তৈরি করে সেই কার্টুনটা আপনার আপনার কার্টুন চ্যানেলে ব্যবহার করতে পারেন। বুঝতে পেরেছেন? আমরা মানুষের পিক দিয়ে কিভাবে রিয়েলিস্টিকভাবে কার্টুন তৈরি করব সে বিষয়ে ক্লাস আছে, ক্লাস করিয়ে দেব। তো আজকে আমি আপনাদেরকে সাইড ক্যারেক্টার কীভাবে ডিজাইন করতে হয় এটা শিখিয়ে দিই। তো প্রথমে আমরা এই যে দেখুন এটা হচ্ছে আমাদের এই যে পিকটা, আর এটা হচ্ছে আমরা ফেসের লেয়ারে শুধু আমরা এই দাগটা নিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে এখানে কি করব, এই যে কপালটা ঠিক করে দেই, জুম করে কাজ করার চেষ্টা করব, হ্যাঁ। নাকের আকৃতিটা এরকম করে রাখি। এটা হচ্ছে আমাদের থুতনি সাইডটা। এই জিনিসটা এইদিকে হয়ে গেছে সুন্দর, একদম পারফেক্ট। এরপরে এইটা হচ্ছে আমাদের ঠোঁটের জায়গাটা।
ঠোঁটের জায়গাটা কিভাবে করি একটু দেখে শিখে রাখুন। হ্যাঁ, শিখে রাখুন, হয়ে গেছে মোটামুটি আমাদের ফেস ডিজাইন। হ্যাঁ, তো এইখানে একটা কাজ করতে হবে, আমরা কিভাবে সাইড ক্যারেক্টার লিপসিং করব এটাও দেখিয়ে দেব। এটা দাগ দিয়ে নিলাম, এইটাকে আমরা এইদিকে দিয়ে দিলাম, এটাকে এই দিকে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, এটা আমাদের একটা ঠোঁট হয়ে গেল। এটাকে একটু এইদিকে একটু বাঁকা করে দিলাম, তো এটা আমাদের একটা ঠোঁট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ঠোঁট ডিজাইন হয়ে গেল, ফেস হয়ে গেছে, সবই ঠিক আছে। এখন আমাদের এই যে নাকটা আছে, নাকটা একটু সুন্দর করতে হবে। নাকটা এতটা সুন্দর বোঝা যাচ্ছে না, তো নাকটা সুন্দর করার জন্য আমরা কোথায় চলে যাব? সরি, তো নাকটা সুন্দর করার জন্য আমরা কোথায় চলে যাব? সিম্পলি আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে চলে এসে আমরা এখান থেকে একটা নাক সিলেক্ট করব, যে নাকটা আমাদের পছন্দ হয়। যেমন ধরুন আমাদের যে নাকটা পছন্দ হবে ওই নাকটা আমাদের ক্যারেক্টারের সাথে বসিয়ে দেবো। শর্টকাটে যদি সিলেক্ট করতে চাই তো এই একটা নাক, এইখানে আমাদের নাক পছন্দ হচ্ছে এই নাকটা। হ্যাঁ, কিংবা আমাদের এই পিকটাকে সেভ করি, কপি ইমেজ করলাম, সমস্যা নেই, কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পরে আমরা অ্যাডোবি অ্যানিমেটে চলে আসলাম। এখানে এসে আমরা এই যে আমরা যে এখানে যে নিয়েছিলাম, আমরা যে পিকটা নিয়েছিলাম রেফারেন্স, হ্যাঁ, এই যে পিকটা PIC পিক, তো এই লেয়ারে আমি ওই নাকটা একটু পেস্ট করি, নাকের লেয়ারটা পেস্ট করলাম। কারণ আমরা এখানে এটা কোথায় থেকে পেলাম? গুগল থেকে। তো আমরা এখান থেকে একটা নাক ডিজাইন করে ফেলবো। হ্যাঁ, এখান থেকে নাক ডিজাইন করব, নতুন একটা লেয়ার নিয়ে ডিজাইন করব। নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখান থেকে একটা নাক ডিজাইন করব। তো কিন্তু এখান থেকে আমি দেখে বুঝছি যে নাকটা এইদিকে এরকম হবে, এইদিকে এইরকম হবে। ঠিক আছে, তো আমাদের নাকটা এরকম তো আছেই, জাস্ট আমাদের এইখানে একটু পরিবর্তন করতে হবে, যেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ নিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ নিলাম, সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটা একটু বাঁকা করে দিলাম, এটাকে এই দিকে দিয়ে দিলাম, এটাকে এইভাবে একটু বাঁকা করে দিলাম। স্টকের রংটা আমি লাল করে দিই, তাহলে দেখতে ভালো দেখা যাবে, বুঝতে পারবো। হ্যাঁ, আমরা কি করলাম, আমাদের ওই যে পিক ছিল আমাদের, ঠিক আছে, মানে আমাদের ওই যে রেফারেন্স নিয়ে আমরা একটা ডিজাইন করছি, ওইখানে যে নাকটা ছিল ওই নাকটা বোঝা যাইতেছিল না, কি ওই নাকটা আমাদের বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমরা কি করছি, ওই নাকটা বোঝা যাইতেছিল না, সেই জন্য আমরা গুগল থেকে একটা নাকের ক্যারেক্টারটা এখানে একটা কোণা তৈরি করলাম। হ্যাঁ, অল্টা চাপ দিলে এরকম একটা কোণা তৈরি হবে। জি স্যার, সাইডে স্যার। তো এটাকে আমরা এই দিকে দিয়ে দিই, এটা একটা কোণা তৈরি করে এটাকে এই দিকে দিয়ে দিলাম, এটাকে এই দিকে দিয়ে দিলাম। ওকে,
হয়ে গেছে। এটাকে আমরা এখন এই নাকের সাইজটাকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এই নাকের সাইজটাকে আমরা এখানে নিয়ে আসবো। এই যে সরি, এই যে এটা এখানে নিয়ে এসে এটা সাইজটা আমরা কমিয়ে দেবো। ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করে সাইজটা কমিয়ে দিয়ে এই নাকটাকে আমরা আমাদের এই নাকের কাছে রাখবো। আর একটু ছোট করব যেন বোঝা যায় এটা হচ্ছে আমাদের নাক। ওকে, তো এটাকে এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে ফেসের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম। তো আমাদের নাকের লেয়ারটা যেখান থেকে নিয়েছিলাম সেখানে কিন্তু বসে গেল। নাকটা, নাকের ওই যে লেখাটা, দাগটা, এটা কালো রং দিয়ে কালো করে দিলাম। ওকে, আমাদের কিন্তু এখন নাকটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আমাদের ক্যারেক্টার নাকটা। হ্যাঁ, তো কোনো কিছু না বুঝতে পারলে আমরা গুগল থেকে ওখান থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারবো আমাদের। তো এখান থেকে এটা একটু ডিলিট করে দিই। লাইন টুলটাকে নিয়ে এটা এখান থেকে নিব। এখান থেকে সরি, আমাদের ফেস লেয়ারটাকে সিলেক্ট করব। বাড়তি লেয়ার ডিলিট, ফেস লেয়ারটাকে সিলেক্ট। এরপরে আমরা এখান থেকে ধরে দুটো লেয়ার একসাথে সিলেক্ট আছে, সেই জন্য সমস্যা দিচ্ছে। সমস্যা নেই, একটা এটা নিয়ে টান দিয়ে এখানে নিলাম, সিলেকশন টুল সিলেক্ট। এটাকে আমরা এইভাবে ধরে দিলাম। এটাকে আবার একটু ডিলিট করে দিয়ে একটু সুন্দর করেই করতে হবে। কিভাবে? এটাকে এইভাবে দিয়ে এইভাবে। ওকে, এটাকে আমরা এইভাবে দিয়ে এইভাবে দিতে পারি। সিলেকশন টু সিলেক্ট, এটাকে এভাবে দিয়ে দিলাম। এরকম যদি হয় তাহলে আমরা এটাকে এই সোজা দিতে পারি। বাড়তি অংশ ডিলিট, কিংবা এটাকে আরো এদিকে দিতে পারি। একটু এদিকে দেখব। হয়েছে। এখন ফেসের যে এখানে কালারটা, ওই কালারটা দিয়ে দেবো। আইডাবার টুল দিয়ে ফেসটাকে কপি পেস্ট, ফেসের কালারে পেস্ট করে দিলাম। আমাদের যে লিপের কালার আছে, লিপের কালারেও ফেসের কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে আমরা লিপের কালারটা অন্য করে দেব। লিপের কালারটা ফেস থেকে একটু লাল লাল করে দেব। এই যে এই কালারটা করে দেব। এই কালারটার টুলটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। লিপের কালারটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা ফেস ডিজাইন করলাম। এখন ফেসের উপরে আমরা ডিজাইন করব কি? চোখ। হ্যাঁ, আই ডিজাইন করবো। তো এখান থেকে আই লেয়ারটা নিলাম, আর ফেস লেয়ারটা এখন হাইড করে রাখবো। ফেস লেয়ারটা হাইড করে রাখলাম। এখানে একটা চোখ ডিজাইন করব আমরা। চোখ ডিজাইন করার জন্য আমরা এখানে এই যেহেতু আমাদের এই ক্যারেক্টার চোখটা ভালো করে বুঝতে পারছি না, তো সেই জন্য আমরা খুব সুন্দর একটা চোখ ডিজাইন করার জন্য আমরা চলে যাব
আমরা আবার চলে যেতে পারি নেটে। নেটে আসার পর আমরা এখানে একটা লিখতে পারি 2D ক্যারেক্টার আই, হ্যাঁ, EYEI আইস, ঠিক আছে। তো এখানে আমরা অনেক ধরনের চোখ ডিজাইন পাইতে পারি। এখানে আমরা অনেক ধরনের চোখ পাবো। যেই চোখটা আমাদের কাছে খুব ভালো মনে হবে, যে চোখটা আমাদের কাছে খুব ভালো লাগবে, ওই চোখটা আমরা এখানে সুন্দর করে ডিজাইন করে নেব। যেমন আমরা চলে আসি এই যে গুগলে, আসার পর যে লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখি আমাদের কোন চোখটা পছন্দ হয়। যেহেতু আমাদের সাইড ক্যারেক্টার আইটা, এখানকার কোনো চোখ, এই যে একটা চোখ, শুধু একটা চোখই আছে, এই চোখটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো এই চোখটা যে ডিজাইন করে একটু দেখি, হ্যাঁ, এই চোখটা, তো এইটাকে আমি ওকে কপি ইমেজ করলাম। আমি চলে আসলাম অ্যাডোবে এনিমেটে আসার পরে নোজটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চোখটাকে এখানে পেস্ট করে এটাকে সাইডে রাখলাম। এখন একটা কাজ করব, নতুন একটা লেয়ার নিলাম, এই চোখটা ডিজাইন করবো, হ্যাঁ। নতুন লেয়ার নিয়ে এখন এই চোখটা ডিজাইন করব। চোখটা ডিজাইন করার জন্য ওখানে লাইন টুলটা নিলাম, লাইন টুলের কালারটা দিয়ে দিলাম লাল কালার। ওকে, লাইন টুলের কালারটা দিয়ে দিলাম আমরা। ওকে, লাইন টুলের কালারটা দিয়ে দিলাম লাল কালার। এখন আমরা কি করব, এখান থেকে একটা দাগ দিয়ে নিব, সরি, লাইন টুলের স্ট্রোকের সাইজটা আমরা একটু বাড়িয়ে নেব, যেমন 4 করে নিলাম। এটাতে আমাদের স্টক আছে, এটাকে সিলেক্ট করে এবার বাড়াবো। ওকে ওকে, এরকম থাক, সমস্যা নেই। এটাকে ডিলেট, লাইন টুলটাকে আবার সিলেক্ট, এখান থেকে একটা দাগ দিয়ে নিলাম। প্রথমে এই দাগটা নিয়ে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে এভাবে বাঁকা করে দিলাম। এবার এটা এরকম থাক। আরেকটা লাইন নেই, এই লাইনটা আমরা টানবো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আরেকটা লাইন টানবো, এটা আমরা এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এইটুকু আগে আমাদের ম্যাচিং করে নিই, সুন্দর করে নিই। যেমন এই লাইনটা, দেখতেছি এই চোখে এইদিকে চিকন এইদিকে মোটা, হ্যাঁ। এই লাইনটাকে সিলেক্ট করলাম, প্রপার্টিতে চলে আসার পরে ওয়েথে চলে আসার পরে আমরা এখানে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একদিকে মোটা আর একদিকে চিকন। কন্ট্রোল জেড দিই, এটা এইভাবে ধরবো। আবার চলে যাওয়ার পরে আমরা এইটাকে দিই, যে দুই পাশে আমাদের সমান থাকবে, এটাও মোটা ওটাও মোটা, ওটাও চিকন ওটাও চিকন, হ্যাঁ, এরকম থাকবে। এরপর এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, উপরে আছে থাক, কন্ট্রোল জেড দিই, উপরে আছে থাক, সমস্যা নেই। এরপর আমরা এই লাইনটাকে কপি করে, অল্টার চাপ দিয়ে কপি করে একটু নিচে নামালাম, এটাকে ধরে আমরা এই কোণায় দিয়ে দিলাম, এই কোণাটা ধরে আমরা ওই কোণায় দেবো না, এইখানে রাখবো। এটাকে পরে ডিজাইন করতেছি, এগুলো একটু ডিলিট করি। অল্টার চাপ দিয়ে এখানে একটা কোণা তৈরি করলাম। এই বাড়তি অংশটাকে আমরা এইদিকে চাপাই দিলাম,
এটাকে ধরে এইদিকে চাপিয়ে দিলাম। ওকে, এবার ঠিক আছে। এইগুলো পারফেক্ট। এরপরে আমরা কি করব, লাইন টুলটাকে আবার নিলাম, নেওয়ার পরে এখান থেকে ধরে, সরি, এই যে এখান থেকে ধরে এখানে একটা টান দিয়ে দিলে সিলেক্ট করে দিলাম। এই স্টকগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। হ্যাঁ, স্টকগুলো গ্রুপ করে নিলাম, কারণ গ্রুপ না করলে সমস্যা দিচ্ছিল, তো আপনারা গ্রুপ করে নেবেন। এখান থেকে ধরে আমরা এইখানে বসিয়ে দিলাম, আবার এখান থেকে নিয়ে এইখানে ঠেকিয়ে দিলাম, কিংবা সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমরা এইদিকে ঠেকিয়ে দিলাম। এটাকে একটু পরে রাখি, এটাকে এইভাবে বাঁকা করে দিই। ক্লাসে আসবেন, শিখবেন, এটাই হচ্ছে কাজ। এটাকে নিয়ে দেখা যায় ভাই, স্ক্রিন দেখা যায়, দেখছেন, বুঝতেছেন কিভাবে আই ডিজাইন করব, দেখে নেন। এটাকে ধরে আস্তে করে ভিতর দিকে দিয়ে দিলাম, টান দিয়ে চোখের মতো করে দিয়ে দিচ্ছি। ওকে, এটাকে একটু এটা আছে থাক। এটার ভিতরে এটা রংটা আমি করে ফেলি কালো রং, এটার ভিতরে কালো রং থাকবে। তো এটার কালারটা কালো দিয়ে এখান থেকে কালারিংটা সিলেক্ট করে কালো রংটা দিয়ে ফেললাম। স্টোরের কালারটা লাল আছে, ওটাও কালো করব, পরে দিয়ে ফেললাম, ভেজাল শেষ করে। এরপর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন নিয়ে আমরা এইটাকে ধরে, এই যে লেয়ারটা আমাদের সিলেক্ট আছে কিনা এটা দেখতে হবে। লেয়ারটা সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। এটাকে এই পর্যায়ে নিয়ে যে ঠেকিয়ে দিলাম, ঠেকিয়ে দেওয়ার পরে এটা যে কালো কালারটা দিয়ে দিই, বসছে না কারণ ফাঁকা আছে, তো আমাদের ফাঁকা যেন না থাকে। এটাকে এক কাজ করি, এটাকে একটু উপরে নিই। এবার লাইন টুলটাকে সিলেক্ট করে এই মাথাটা আর এই মাথাটা সমান করে দিতে হবে। আমরা এখানে এসে এটাকে আমরা সমান, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটা ওয়েটটা এটা করে দিই, সমানটা করে দিই। এবার লাইন টুলটাকে সিলেক্ট করে আমরা এটার সাথে এটা মিলিয়ে দেব। এটার সাথে আমরা এটা মিলিয়ে দেবো। ওকে, মিলে গেছে। আমরা এখন এখানে রং করে দেবো, এই যে কালো রংটা বসে গেছে। সিলেকশন টুল সিলেক্ট, এটাকে ধরে ডিলিট, এটাকে নিয়ে এসে এই চোখের এখানে বসিয়ে দেবো, হয়ে গেছে। আইকনটাকে এখানে রেখে এটাকে একটু উপর দিকে উঠাই দিই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই লাইনটা ঠিক করা। এই লাইনটা এই যে ঠিক হয়ে গেছে, এই লাইনটাও ঠিক। এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই চোখ ডিজাইন করতে অনেক সময় লেগে যাবে। কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে একটু কোণা তৈরি করি, দিয়ে এটাকে এই দিক করার চেষ্টা করি, চোখের কোণাটা এরকম করার চেষ্টা করি, এরকম করে এটাকে এটার সাথে ঠেকিয়ে দিই, এটার সাথে ঠেকিয়ে দিলাম। এটাকে উপরে তুলি, উপরেও তুললাম, সবই ঠিক আছে। লাইন টুলটাকে সিলেক্ট করে এটাকে এখান থেকে একটা লাইন নিয়ে এটার সাথে ঠেকিয়ে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট, এটাকে ধরে কালো দাগের উপরে দিয়ে দিলাম, এই মাথাটা একটু এদিকে দিয়ে দিলাম। ওকে, হয়েছে। এবার কি করব আমরা, এবার আমরা এইখানে সাদা, এই যে সাদা যে
আবরণটা আছে এটা দেব, কিন্তু এটা দেওয়ার আগে আরেকটা দাগ দিতে হবে। লাইন টুলটা নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ, এই পর্যন্ত একটা দাগ, এই দাগটা আবার এই পর্যন্ত আসবে। সিলেকশন টু সিলেক্ট, এই দাগটা সরি এখানকার যে দাগটা হবে এই দাগটা ইয়াটা চেঞ্জ করে নিই, একদম চিকন করে নিই। এটাতে এখান থেকে এই পর্যন্ত দাগ, এই পর্যন্ত সিলেকশন টু সিলেক্ট, এটা এইখানে এবার মিশিয়ে দিই আস্তে আস্তে। ওকে হয়েছে। এবার এটা এই পর্যন্ত, এই পর্যন্ত ঠিক আছে, একদম পারফেক্ট। ওকে, আমাদের এটাও শেষ, রং দেওয়ার পালা। আমরা এখান থেকে এই রংটাকে পিক করব, দিয়ে এইখানে এটাকে পেস্ট করব, শেষ হয়ে গেছে। এখন আইডোবার টুল দিয়ে এই রংটাকে পিক করলাম, এইখানে পেস্ট করলাম, হয়ে গেছে। এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, ডিলিট করে দেব এই রংটাকে। এইটাকে সিলেক্ট করব, ডিলিট করে দেব। এইটাকে সিলেক্ট করব, ডিলিট করে দেব। এইটাকে সিলেক্ট করব, ওইতে আসবে এখান থেকে, এখানে ওয়েতে আসার পরে এখান থেকে আমরা করে দেব এইটা। ওকে, এখন আমাদের এই যে চোখের আইকনটা আছে এটাকে নিয়ে এসে এটার সাথে মিলিয়ে দেবো, নিচের দিকে নামাই দিই। ওকে, এখন এখানে যতগুলা স্টক আছে এই স্টকের কালারটা কালো করে দেবো, সেই জন্য টান দিয়ে সমস্ত সবকটাকে সিলেক্ট করলাম। সবকটাকে সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম কোথায়, এই যে স্টকে, কালারটা কালো করে দিলাম, শেষ। এটার ভিতরে চলে যাব, ভিতরে যাওয়ার পরে এটা গ্রুপ করে রাখছিলাম, ভিতরে চলে গেলাম, সিলেক্ট করলাম, স্টকে চলে গেলাম, কালো করে দিলাম, হয়ে গেছে। এখন যদি এটাকে হাইড করি আমাদের চোখের আবহাওয়াটা এরকম দেখা যাচ্ছে। হাইটটা তুলে ফেললাম। এই যে একটা স্টক আছে এটাও তো দরকার নেই আমাদের, তো এইটাও দরকার নেই। ওকে, এটাও তুলে ফেললাম। এখানে একটু হিজিবিজি আছে, এগুলো দরকার নেই, যাইতেছে না, কোনো ব্যাপার না। ও ওটা তো পিকের। তো এখন আমাদের চোখের মনিটা তৈরি করতে হবে, গোল মনি। ওটার জন্য আমরা আরেকটা লেয়ার নেব, উপরে একটা লেয়ার নিলাম, উপরে একটা লেয়ার নিলাম, আর এই লেয়ার নাম্বার 5 নম্বর যে এটা ডিজাইন করলাম এটাকে আমরা হাইড করে রাখবো, হাইড করে রাখলাম। এখন আমরা চোখের গোলটা তৈরি করবো। হ্যাঁ, এটা তৈরি করা একদমই সোজা। এটা তৈরি করা একদমই সোজা। এটা করার জন্য আমরা কি করব, একটা লেয়ার নিয়েছি, এবার সার্কেল নিব একটা গোল, কালোটা তবে কালো, আমরা এটা বোঝার জন্য লাল করে দিই, গোল একটা সার্কেল নেব। আর এখানে যে আমাদের ফিল কালারটা আছে এখান থেকে লক দিয়ে রাখবো, লক দিয়ে রাখলাম। এখান থেকে একটা সার্কেল তৈরি করে নিতেছি। স্টকের সাইজটা আমরা এখান থেকে আমরা সার্কেলের সাইজটা একটু বাড়াই নেব। ওকে, আচ্ছা, আমাদের এখানে ওয়েটটা এটা করা আছে, এটা করা যেন না থাকে, আমাদের এই যে সোজাটা যেন থাকে এইরকম। সিলেক্ট করলাম, এটাকে এটার অনুযায়ী রাখলাম, রেখে ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করে আমরা এটাকে নিচের দিকে এভাবে টান দিতে পারি। এটাকে এই যে আমরা ফিটাস না, এই যে সিলেকশন টুল সিলেক্ট করে
এটাকে আমরা এইভাবে গোল করে নিতে পারি, কোনো বিষয় না। আমাদের মতো করে এটাকে আমরা গোল করে নিতে পারি। হয়েছে হয়েছে। এরপর আমরা ভিতরে যে আমাদের সবুজ কালার আছে এই কালারটা করব। এই কালারটা করার জন্য আমাদেরকে এই কালারটা একটু পিক করতে হবে। এই কালারটা পিক করলাম, পিক করে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা তো এই যে কন্ট্রোল শিফট চাপ দেওয়ার পরে, কন্ট্রোল শিফট চাপ দেওয়ার পরে আমাদের এরকম একটা পপ আপ আইকন আসবে, ঠিক আছে? কন্ট্রোল শিফট চাপ দেওয়ার পরে, কন্ট্রোল শিফট চাপ দেওয়ার পরে আপনারা কিবোর্ডের মধ্যে দেখবেন যে F9 একটা লেখা আছে। কন্ট্রোল শিফট চাপ দেওয়ার পরে F9 লেখা থাকবে, তারপর এরকম একটা পপ আপ আইকন আসবে। হ্যাঁ, আসার পরে আপনারা চলে যাবেন গ্রেডিয়েন্টে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট আসার পরে প্রথমে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা একদম কালো করে দেব। ও আচ্ছা, এটা তো কালো, আর এটা হচ্ছে সবুজ। হ্যাঁ, কিংবা আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করার পরে এটাকে এই যে এটাকে সিলেক্ট করার পরে আমরা এটার যে পিনকোড আছে, আমাদের রঙের যে পিনকোড আছে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি তো করেছি। কপি করার পরে আমরা কন্ট্রোল শিফট F9 এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে গ্রেডিয়েন্টে আসবো। আসার পরে এটাকে ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওটাকে পেস্ট করে দিলেই, হ্যাঁ, ওটাকে পেস্ট করে ইন্টার দিলে আমাদের এখানে এই যে গাঢ়টা চলে আসছে। আর এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পরে এটাতে ক্লিক করবো। এখন এটার রংটা করবো, এটার রংটা। এরপরে আমরা এখান থেকে একটু সবুজ রংটা সিলেক্ট করব, করে এটাকে একটু চোখের এইখানে একটু গাঢ়, এখানে একটু লাইট কালার। ওকে, এখানে গাঢ়, এখানে লাইট কালার। কন্ট্রোল শিফট F9 আমাদের আগের জায়গাতে আছে, এটাকে ধরলাম, একটু লাইট কালার। ওকে, হয়ে গেছে। এটা কিন্তু সিলেক্ট আছে, এখানে কিন্তু কাজটা দেখা যাচ্ছে। হয়ে গেছে ইনশাল্লাহ। কন্ট্রোল শিফট F9, এটাতে একটু গাঢ় যদি করা যায়। আর এইটা একটু লাইট করতে হবে। ওকে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? ওকে, এবার ঠিক আছে। এবার এখন আমরা এটার উপরে একটা কালো একটা রং নেব, ঠিক আছে? কালো বৃত্ত নেব। তো এখান থেকে আমরা কালো করে দিলাম। সার্কেলটা নেব, এখানে আমরা টানতে পারি দাগটা। এখানে টেনে স্টকটাকে সিলেক্ট করে ডিলেট, সার্কেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এটাকে আমরা এই মাঝখানে রাখলাম। হ্যাঁ,
ক্রপ করার পর আমরা এটাকে মাঝখানে রাখলাম। ওকে, এরপরে আমরা এখানে একটা লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এখান থেকে দাগ দিয়ে এখান থেকে একটা দাগ। সিলেকশন টুল সিলেক্ট, লাইন টুলটাকে আবার নিলাম, এখান থেকে একটা দাগ, দাগ, এখান থেকে একটা দাগ। সিলেকশন টুল সিলেক্ট, এটাকে নিয়ে ডিলেট, এটার কালারটা আমরা হলুদ করে দেবো। এই কালারটা সিলেক্ট করবো, এখানে পেস্ট করে দিচ্ছি। স্টারের কালারটা আমরা হলুদ করে দিয়েছি। এবার আমাদের কি বাকি আছে, এখানে একটা সাদা দাগ দেব, এরপর আমরা এখানে একটা দাগ দেব। এটা কীভাবে করবো দেখুন, এই যে আমাদের এখানে ব্রাশ টুল আছে, এই ব্রাশটা দিয়ে করবো। এখানে স্টারের কালারটা আমরা সাদা রাখবো, এখানে ব্রাশের স্টকটা আমরা বাড়াই দেব। এই সাইজটা আমরা সাদা করে দেবো। এখান থেকে একটা দাগ আছে, সরি, স্টকটাকে ডিলিট, ব্রাশটাকে নিলাম, এখান থেকে দিয়ে আমরা একটা সাদা দাগ দিয়ে দিলাম, আর এখান থেকে নিয়ে কিংবা এখান থেকে নিয়ে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এখানে একটা সাদা দাগ দিয়ে দিয়েছি, এইখানে একটা সাদা দাগ, এইখানে একটা বড় করে সাদা দাগ। এটার কালার আমাদের হবে কালো। ওকে, হয়েছে। আর এই পাশে দুইটা 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 তিনটা তিনটা একটা দুইটা দুইটা। ওকে, এর স্টকটাকে নিতে হবে, স্টকের ওয়েটটা এইটা করে দিতে হবে, স্টকের সাইজটা 4। ওকে, এখানে একটা দাগ, সরি, এটা জুম করে করতে হবে। এটা এখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, হ্যাঁ, এইখানে একটা, দেখি ওইটা কোথায় কোথায় আছে। ওকে, এখানে একটা, এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এরপরে দেখি এখানে একটা, আর এই পাশে 3টা, এইখানে একটা, একটা, দুইটা, এই যে 3টা। মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন যদি এই পিকটাকে লক দিই, ও সরি, এই তো হয়েছে। এবার লক দিই, দেখুন আমাদের চোখের ডিজাইনটা হয়ে গেছে। দেখুন আমাদের চোখের ডিজাইনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে।
নেটের এত প্রবলেম দিতেছে আজকে বুঝতেই পারতেছি। বুঝলামই না কিছু, এত প্রবলেম দিতেছে। তো এরপরে আমরা এই যে আমাদের যে চোখ বলছিলাম যে ডিজাইন করবো, এটা আমাদের বেস। এখন এই চোখটা যে আমরা দুটো লেয়ার মিলে ডিজাইন করছি, হ্যাঁ, তো এখানে একটা জিনিস বাকি আছে, এই যে এখানে একটু ফাঁক দেখা যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করব, এই যে এটার জন্য আমরা এইগুলাকে উপর দিকে উঠাই দেবো, এই যে হয়ে গেছে। আর এটাকে ধরে একটু ডিলিট করে দিই এগুলাকে, সরি, যেরকম আছে ওরকম থাক, বেশি একত্রে নষ্ট হয়ে যায়। তো এগুলাকে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। এই যে আমাদের গ্রুপ হয়ে গেছে, হ্যাঁ। গ্রুপ করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করার পরে এই লেয়ার এসে কন্ট্রোল শিফট ভি। ওকে, তো দুই লেয়ারের মধ্যে আমাদের এই আইটা ডিজাইন করছি, হ্যাঁ। তো এক লেয়ার আবার দেখাই, দেখুন এই আইটা ডিজাইন করলো আমরা কয় লেয়ারের মধ্যে। এই চোখটা আমরা ডিজাইন করেছি দুইটা লেয়ার মিলে, হ্যাঁ, দুইটা লেয়ার মিলে কিন্তু আমরা এই চোখটা ডিজাইন করেছি। তো এখন কথা হচ্ছে যে এই লেয়ার আর এই লেয়ার, এই দুইটা লেয়ার, তো আমরা দুইটা লেয়ার মিলে যেহেতু ডিজাইনটা করেছি, দুটো লেয়ার মিলে যেহেতু ডিজাইনটা করেছি, আমরা চাইতেছি এটা আমাদের একটা লেয়ারে থাকে। তো এই উপরের লেয়ারটাকে সিলেক্ট করে, উপরের লেয়ারের মধ্যে যে মনিটা আছে, এই যে মনি, পুরা মনিটা আছে, হ্যাঁ। তো উপরের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম। কাট করার পরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি, তাহলে যেখান থেকে আমি কাট করেছিলাম সেখানে পেস্ট হয়ে গেল। উপর লেয়ারটা ফাঁকা, ডিলিট করে দিলাম। এই লেয়ারের নাম, এই লেয়ারটাকে ডিলিট করে এই লেয়ারের নাম দিলাম কি আই, আই লেয়ারে আমাদের আই ডিজাইন হয়ে গেছে। এই দুটাকে ধরে এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে, গ্রুপ করে রাখলাম। এখন আমরা এই চোখ, এখন আমরা এই যে চোখের পিকটা নিয়েছিলাম, পিকটা ডিলিট, চোখের পিকটা নিয়েছিলাম, চোখের পিকটাকে দিয়ে দিলাম ডিলিট। এরপরে চোখটা সিলেক্ট করব, এখানে একটা লাল দেখা যাচ্ছে দাগ, ওটাকে ডিলিট করে দিলাম। চোখটাকে এখন ছোট করবো আস্তে আস্তে, হ্যাঁ, ছোট না করলে তো হবে না। চোখটাকে ছোট করে আমাদের ক্যারেক্টারে বসাইতে হবে। কন্ট্রোল এস দিয়ে প্রজেক্টটাকে সেভ করি, দিয়ে রাখলাম, ডকুমেন্ট ফাইল সেভ। আমাদের ফেসটা ডিজাইন করেছিলাম, ফেসের মধ্যে আমাদের চোখটা রাখতে হবে। এখন নষ্ট হয়ে গেলেই তো সমস্যা, নষ্ট হয়ে গেলেই তো সমস্যা। মাঝে মধ্যে এরকম হয় আর কি। এই যে এইগুলাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এগুলো স্টকগুলোকে কমাই দিতে হবে, এরকম নষ্ট হতে লাগলে এই স্টকগুলোকে কমাই দিতে হবে। এবার এখান থেকে স্টকের সাইজ 0.1 করে দিলাম। ওকে, ওকে, চোখটাকে আমরা এখানে রাখবো। ফেস লেয়ারটাকে একটু হাইড করি, চোখটাকে এখানে রাখতে পারি, আর একটু ছোট করতে পারি।
ঠিক আছে। এরপরে আমাদের একটা ভুরু করে দিতে হবে। ভুরু আমরা নর্মাল একটা ভুরু দিয়ে দিই। আই আই যে লেয়ার আছে, আই লেয়ারের মধ্যে একটা ভুরু ডিজাইন করে দিই। এখান দিয়ে একটা টান দিলাম, ভুরুর স্টোরের কালারটা কালো থাকবে। এখান দিয়ে একটা টান, এখান দিয়ে একটা টান, এখান দিয়ে একটা টান, এখানে একটা টান। সিলেকশন টুল সিলেক্ট। এই একটা ডিজাইন, একটার জন্য একটা ঝামেলা। তো আমরা ভুরু ডিজাইন করব, আমরা ভুরু ডিজাইন করবো যে আমরা ফেসে, হ্যাঁ ফেস লেয়ারের মধ্যে ভুরু ডিজাইন করব। ফেস লেয়ারটাকে সিলেক্ট করে আই লেয়ারটাকে আমরা হাইড করে রাখি। ফেস লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখন ভুরু ডিজাইন করব। সিলেকশন টুল সিলেক্ট, এটাকে ধরে একটু নিচের দিকে নামাই, এটাকে এদিকে দিয়ে দিলাম। হয়েছে। এটার মধ্যে ছেড়ছাড় করতে হইলে পরে করবো নি, আগে ডিজাইনটা শেষ করি। এরপর ভুরু লেয়ারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, হ্যাঁ গ্রুপ করে রাখলাম। এরপর আমরা ডিজাইন করব কি, হেড। চুলটা ডিজাইন করো, ফেসের লেয়ারটাকে হাইড করে রাখলাম। এখানে একটা লেয়ার নিলাম, এইচ এ ডি ই, হেড। হেড লেয়ারটাকে লাইন টুলটাকে নিয়ে আমরা হেডটাকে ডিজাইন করব। এখান স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিই, বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা, এখান থেকে এইটা, এখান থেকে এখান থেকে এটা, এখান থেকে এইটা, এরপর এখান থেকে আবার এইটা। ঠিক আছে, এরপরে এইগুলো ঠিক করে দিয়ে একদম। এখান থেকে এটা, আর এখানে একটা কোণা তৈরি করি। কোণা তৈরি করলাম এখান থেকে, এখান থেকে এটা, আর এটাকে এখান থেকে পাল্টা চাপ দিয়ে এটাকে এদিকে, এইটাকে এদিকে। ওকে, আমাদের মাথা তৈরি করা হয়ে গেছে।
এখন এটাকে রং করে দেব কালো রং কিংবা এই রং, তো ফ্রেশকে ফ্রেশকে রং কিংবা এটা কালো রংটাও করে দিতে পারি। কালো রংটাই করে দিলাম। এখন দেখি ফেসের সাথে মিলছে কিনা। ওকে, হেডটা চুলটা আগে, ওকে মিলছে। এখানে আমাদের এখন কানটা দিতে হবে। কানটা দেওয়ার জন্য আমরা উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এখানে কানটা ডিজাইন করে দেব। সমস্ত লেয়ারগুলোকে আমরা হাইড করব, এখানে একটা কান ডিজাইন করব। আরে বাবা, এগুলোকে হাইড, ওহো, এখানে একটা কান ডিজাইন করব। ঠিক আছে, লাইন টুলটাকে নিলাম, লাইন টুলটাকে নিয়ে এখানে একটা দাগ, এখানে 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 থেকে এখানে, এটা এদিকে দিয়ে দিলাম, এইটা এইদিকে দিয়ে দিছি, এটা এইদিকে এইদিকে দিয়ে দিলাম। হয়ে গেছে মোটামুটি। এখন লাইন টুলটাকে আবার নিলাম, সিলেকশন টুল, সিলেক্ট, এইদিকে দিয়ে দিলাম। এইদিকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই সিস্টেম। আর এইগুলোকে সিলেক্ট করে স্টকের সাইজ 0.1 করে দিয়েছি এগুলো। আর এই কানটাকে এইদিকে দিয়ে দিলাম। এখন এই কানের কালারটাও তো ফেসের কালার সাথে লাগবে না, তো এখান থেকে ফেসের কালারটা সিলেক্ট করে কানের কালারে দিয়ে দিতে হবে। কানের লেয়ারটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এগুলাকে আবার হাইড করে রাখলাম। কানের এখানে কালার যে দিব, আমার এখানে তো লাইন ফাঁকা আছে, এটাকে মিলাই দিলাম, কানের রংটা দিয়ে দিলাম, এটাকে ধরে আবার ডিলিট করে দিলাম। ওকে, হয়ে গেছে। বাকিগুলাকে ওপেন করে ফেললাম। কানের লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করছি। এই কানটা এখন আমাদের কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কানের লেয়ারের কানটা কাট করে কানটা আমরা ফেসের লেয়ার আছে, ফেসের লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিয়ে দিয়েছি। কানটা আমাদের ফেসের উপরে থাকবে, ফেসের লেয়ারে থাকবে। এটাকে সিলেক্ট করে এটাকে কানটাকে এইভাবে দিই। আর আমাদের চুলের যে চুলের যে কালার থাকবে, চুলের কালারটা এই কালার হলে বেশি ভালো হয়। হ্যাঁ, সবই ঠিক আছে। এইখানে আমরা এটা যে স্টকটা আছে এটাকে একটু মিলাই দিতে হবে। মিলাই দিলে হবে, এটাকে একটু মিলাই দিলে হবে, কোনো সমস্যা নাই। কানটাও এখানে দেখা যাচ্ছে। এই যে কানের যে স্টকটা আছে, এই স্টকটা, এই স্টকের সাইজটা একটু কমাই দিই। তো স্টকের সাইজটা আমরা 1 আছে, 1ই থাক। এখান থেকে আমরা ওয়েটটা এটা করে দিই। ওকে, এটা করে দিলেও সমস্যা নেই। কন্ট্রোল ভিতরে ঢুকলাম, এটাকে যদি এই দিকে দিয়ে এখানে অল্টার চাপ দিত,
এরকম করে দিই, তাও সুন্দর লাগছে দেখতে। এই দিকে দিয়ে দিই, খারাপ না। হুম, আমাদের কানও হয়ে গেছে। নেটে ডিস্টার্ব দিতেছে, থাক। আমাদের কানের ডিজাইন হয়ে গেছে। এখন দেখুন আমার এদের ফেস লেয়ারের মধ্যে কি কি হয়েছে। ফেস লেয়ারের মধ্যে কিন্তু আমাদের চোখ আছে, না ভুরু আছে, কান আছে, আর ফেস আছে, হ্যাঁ, লিপটাও আছে। থাক, এখন আমরা ফেস লেয়ারের মধ্যে আমাদের যে ঘাটটা আছে, ঘাটটাও ডিজাইন করব। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে, এখান থেকে ধরে আমরা এইটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। লাইন টুলটাকে নিয়ে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, সিলেকশন টুল সিলেক্ট, এটাকে একটু বাঁকা করে দিলাম, এইটুকু বাঁকা করে দিলাম, এটাকে একটু এরকম করে দিলাম। কালারটা করে, কালারটা পিক করে দেওয়ার আগে সবই তো ঠিক আছে। ও, এগুলোকে হাইড করতে হবে? হাইড করতে হবে কেন? ও আচ্ছা, হেড তো আরেকটা লেয়ারে, সেই জন্য বুঝতে পারছি। হুম হুম, লাইনটা এখান থেকে নিয়ে এদিক দিয়ে এটার সাথে একটু ভিড়াই দিই, তাহলে কালার হবে, নয়তো হবে না। সিলেকশন টুল সিলেক্ট, এটাকে দূরে দিয়ে দিলাম। ওকে, হয়েছে। আমাদের ঘাট ডিজাইনও হয়ে গেছে, হ্যাঁ। লাল টুলে এখান থেকে দিয়ে দিলে কেমন হয়? সিলেকশন টু সিলেক্ট, এই তো, বাদ বাকিগুলোকে দিয়ে ডিলিট হয়েছে, হ্যাঁ। এখন আমরা চাইতেছি আমাদের যে এই যে হেড, এই যে হেড লেয়ারের মধ্যে কিংবা আমাদের এই ফেস লেয়ারের মধ্যে আমাদের সব কিছু রাখতে, হ্যাঁ। তো এই যে হেড চুল, এটাকে আমরা কি করব, এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর ফেস লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে, তাহলে আমাদের ফেস লেয়ারের মধ্যে সব কিছু থেকে গেল, হ্যাঁ। খালি আই লেয়ারের মধ্যে শুধু আমাদের চোখটা থেকে গেল, থাক। ফেস লেয়ারটাকে আমরা সিম্বল করব। কি করব? সিম্বল করব। এফের চাপ দেব, এফের চাপ দিয়ে গ্রাফিক্স লেখা আছে মানে সিম্বল, এইখানে আমরা ওকে দিয়ে দেবো, হ্যাঁ। ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে পরে ফেস লেয়ারের ভিতরে ঢুকবো আমরা। ডাবল ক্লিক করে ফেস লেয়ারের ভিতরে ঢুকলাম। ফেস লেয়ারের ভিতরে ঢোকার পরে আমরা এখানে একটা লেয়ার নেব। আমরা একটা ক্যারেক্টার দেখব, হ্যাঁ। ওই ক্যারেক্টারের মধ্যে আমাদের লেয়ারগুলো যেভাবে সাজানো আছে, আমরা সেম টু সেম ওইভাবে আমাদের ক্যারেক্টার ডিজাইন করব এবং ওইভাবে আমাদের লেয়ারগুলো সাজাবো। সেই জন্য আমরা এখান থেকে আমাদের একটা ক্যারেক্টার বাছাই করে নেব। ফেরি ক্যারেক্টার, এখান থেকে আমাদের ক্যারেক্টারে চলে আসছি। তারপর আমাদের এখানে একটা ক্যারেক্টার আছে, লাভ ক্যারেক্টার, স্কুল ডেজ।
ক্যারেক্টারকে ওপেন করে, হ্যাঁ এই যে আমাদের 1 2 3 4 5 5 ভিউয়ের ক্যারেক্টার। হ্যাঁ তো আমাদের এই ক্যারেক্টারের মধ্যে তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এই যে একটা ক্যারেক্টার দেখুন আমাদের এই যে সাইড ক্যারেক্টার, হ্যাঁ এই সাইড ক্যারেক্টারের মধ্যে এই সাইড দেখুন এগুলো সবকে লক দিয়ে রাখি। এই যে এই সাইড ক্যারেক্টার, এই যে সাইড ক্যারেক্টার, এই সাইড ক্যারেক্টার একটা লেয়ারে আছে, একটা লেয়ার আছে। এটা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে দেখুন এখানে কিন্তু আমাদের এই যে হেড দেখছেন একটা হেড লেয়ারের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সব কিছু আছে। এই যে হেডের মধ্যে আমাদের সমস্ত সব কিছু আছে। তো এই ডাবল ক্লিক করে হেড লেয়ারের ভিতরে ঢুকি। কত তারিখ? কত তারিখে উঠেছে মোবাইলে? 25 না 23 তারিখ না, না কয় তারিখে? না আজকে তো 23 তারিখ। 25 জার্নি 25 তারিখ। হ্যাঁ তো এখানে দেখুন এই যে হেড লেয়ারের মধ্যে আমাদের কিন্তু সমস্ত সব কিছু আছে, চুল, নাক, মুখ, তারপর চোখ, ভুরু, কান সব কিছু কিন্তু আছে। তো এইভাবে আমাদের লেয়ারগুলোকে সাজাইতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন। হ্যাঁ তো এই হেড লেয়ারের ভিতরে যদি ঢুকি, এর ভিতরে কি আছে দেখুন এই যে ভ্রু। হ্যাঁ এই ভুরুর ভিতরে যদি যাই তাহলে আমাদের এই যে ভুরুর স্ট্রাকচারগুলো এখানে দেওয়া আছে। তো যাই হোক এই যে ভুরু আছে, এরপরে কি আছে আই আছে, এরপর আছে ফেসের ভিতরে যদি যাই, ফেসের ভিতরে কিন্তু আমাদের এই যে ফেস আছে এবং চুল আছে এবং সাইড লিপটা আছে, কানটা আছে, নাকটা আছে। হ্যাঁ এখন আমাদের এইভাবে লেয়ারটা সাজাইতে হবে। তো আমাদের এখন আরেকটা লেয়ার নিয়ে নিই, নেওয়ার পরে আমরা এখানে দেখি আমাদের ফেসের লেয়ার, ফেস, হ্যাঁ দুইটা আছে ফেসের লেয়ার আর সাইড লিপের লেয়ার এক জায়গাতে। ওকে ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইখানে আমাদের কি রাখবো আমরা, এই যে চুলটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমরা এই উপরের লেয়ারটাকে সিলেক্ট করে CULL চুল দিয়ে দিলাম। এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম। ঠিক আছে, তো যেখান থেকে কাট করেছিলাম সেখানে বসে গেল। আমাদের যেখানে কান আছে, কানের লেয়ারটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই লেয়ারের নাম দিয়ে দিলাম কান, কন্ট্রোল শিফট ভি। কান যেখান থেকে লিখেছিলাম ওখানেই পেস্ট হয়ে গেল। হ্যাঁ ওইখানেই পেস্ট হয়ে গেছে। আরেকটা লেয়ার নেব, এই লেয়ারের নাম দিয়ে দেবো কি ভুরু, VURU ভুরু দিয়ে দিলাম। এই ভুরুটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। ভুরু লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি, যেখান থেকে নিয়েছিলাম ওখানে পেস্ট হয়ে গেল। হ্যাঁ নাকটা আমাদের এখানে আছে, এরকমই থাক, ফেসের মধ্যে আছে থাক। এখন আমাদের এই যে এই ফেসটাকে আমরা আবার F8 চাপ দিয়ে আবার একটা সিম্বল করব, যখন আমাদের অ্যানিমেশন করতে সহজ হয়। তাই তো এটা নাম দিয়ে দিই FAS ফেস। এরপর আমরা এই ফেসের ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর আমরা এখানে আরেকটা লেয়ার নেব দিয়ে এই যে আমাদের মুখটা সিলেক্ট করছিলাম, ডিজাইন করছিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এই লেয়ারের নাম দেব লিপ, LIP লিপ দিয়ে কন্ট্রোল শিফট ভি, লিপের লেয়ারে আমরা লিপটাকে রাখবো এবং এই লিপের লেয়ারটাকে F8 চাপ দিয়ে কিবোর্ডের মধ্যে F8 চাপ দিলাম, লিপের লেয়ারটা সিলেক্ট করে এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। লিপের লেয়ারটা সিম্বল থাকলো। হ্যাঁ
লিফের লেয়ারটা আমরা সিম্বল করে রাখলাম। কিংবা লিফের লেয়ারটাকে সিম্বল যদি আপনারা কাটতে চান তাহলে কন্ট্রোল বি দিবেন। কন্ট্রোল বি দিলে আপনার কন্ট্রোল বি দিলে কিন্তু আপনাদের সিম্বলটা আনসিম্বল হয়ে গেল। তো এটা লিপের লেয়ারটা আমি আনসিম্বল করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। কন্ট্রোল বি দিয়ে এটা আনসিম্বল করে দিলাম, সিম্বল না হলেও চলবে। এটার নাম দিয়ে দিলাম ফেস, FAC ফেস। এটা আমাদের লিপসিং যখন করব, একসাথে যখন ঠোঁট নড়বে, ঠোঁটের সাথে যখন থুতনি নড়বে, ওটা আমাদের কাজে লাগবে, সেই জন্য আমরা এইভাবে করে রাখলাম। এখন আমাদের এখানে একটা জিনিস বাকি আছে যে আই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমরা ফেসের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে আমরা এইখানে আই লেয়ারটা রাখতে পারি। আই লিখলাম, দিয়ে লেয়ার তৈরি করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম, কিন্তু আমাদের আইটা জায়গা মতন বসে নাই, না বসারই কথা। এই আইটাকে আমাদের জায়গা মতন বসাইতে হবে। ওকে, আমাদের চোখটাকে আমরা জায়গা মতন বসিয়ে দিলাম। আমাদের যে ভুরুটা আছে, ভুরুটাকে একটু এই দিকে নামাই দিতে হবে, কিংবা ভুরুটাকে আমরা ধরে এই দিকে নামাইতে পারি। আমাদের ফেসের মধ্যে দেখতেছি সরি, আই ডবল টুল দিয়ে এই রংটাকে পিক করে এখানে পেস্ট করে দিলাম, মানে একটু ফাঁকা ছিল তাই হয়ে গেছে। এখন যদি আমরা দেখি তাহলে দেখুন এই লেয়ারের নাম দিয়ে দিলাম হেড, HAD, হেড। এই হেড লেয়ারের মধ্যে কিন্তু পুরো আমাদের একটা ফেস আছে, এই যে দেখছেন। হেড লেয়ারের মধ্যে আমরা পুরো আমাদের কাজ আছে। হেড লেয়ারের মধ্যে পুরো আমাদের এই যে মাথাটা ডিজাইন করা আছে। তো এটা করতে আমাদের 1 ঘন্টা 13 মিনিট সময় লাগলো। হ্যাঁ, তো সমস্যা নেই, এরপরে ক্লাসগুলো আমরা আস্তে আস্তে বডি, হাত, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের ডিজাইন করা। তো এগুলো আমরা একেবারে প্রফেশনালভাবে কীভাবে সাইড ক্যারেক্টার ডিজাইন করতে ওইটা দেখাচ্ছি আমরা, ঠিক আছে? একদম প্রফেশনালভাবে কীভাবে আমরা করব ওইটাই দেখিয়ে দিচ্ছি, ওটাই আমরা দেখাচ্ছি যে কীভাবে প্রফেশনালভাবে আমরা ক্যারেক্টার অ্যানিমেশন করার জন্য কীভাবে আমরা ফেসগুলো ডিজাইন করব, ফেস ডিজাইন করতে পারি। তো এর পরের ক্লাসে আমরা দেখাবো এই যে এখানে বডি কীভাবে আমরা ডিজাইন করব, হাতগুলো কীভাবে আমরা ডিজাইন করব, ঠিক আছে? তো আমরা এখানে ক্লাসটা না থাক, আমরা বডি ডিজাইনটা করেই ফেলি। এটাতে নাম দিয়ে দিলাম VODY, বডি, ঠিক আছে? আমরা বডি ডিজাইন করব। হেডের লেয়ারটাকে হাইড করে রাখলাম, লাইন টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আবার একটা দাগ, এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এখানে একটা দাগ, এইখানে একটা দাগ। হ্যাঁ, সিলেকশন টুল সিলেক্ট করে এইগুলোকে চাপিয়ে দিই, বডিটা তৈরি করে ফেলি। তো এরপরে আমাদের এই পিঠের ইয়াটা তৈরি করলাম, পিঠের ওটা তৈরি করলাম। এরপরে আমরা এখানে আমরা কুচি করার জন্য একটু একবার হুবহু যে এরকম আছে এরকম ডিজাইন করতে হবে, কিন্তু তা কিন্তু না, আপনারা আপনাদের মতন কাজ করতে পারেন।
এরকম করতে হবে তা না। তো এইখানে আমাদের গেঞ্জি যে টানটা আছে এটাও দিয়ে দিই। সিলেকশন টু সিলেক্ট, হয়ে গেছে, হয়ে গেল আমাদের বডি ডিজাইন। তো নিচের ওগুলো দিয়ে দিলাম না, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। এখানে এই রংটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে দিয়েছি। এখন আমরা আরেকটা লেয়ার নেব, এবং শুধু একটা না, আমরা এখানে 3টা লেয়ার নেব। 3টা লেয়ার নিলাম। বডি লেয়ারের উপরে নেব আমরা। বডি লেয়ারের উপরে আমরা 3টা লেয়ার নিয়েছি। এই লেয়ারের নাম দিয়ে দেবো, যেহেতু এটা আমরা বাম হাত, তো BH1 মানে বাম হাত, BH2 মানে বাম হাতের মাঝের অংশ, BH3 বাম হাতের নিচের অংশ। হ্যাঁ, এটা আমাদের এখন ডিজাইন করতে হবে। আর বডিটাকে হাইড করে রাখি। তো বাম হাতের উপর অংশটা ডিজাইন করব। লাইন টুলটাকে নিলাম, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সিলেকশন টুল সিলেক্ট, এটা এইভাবে দিয়ে দিলাম। এইদিকে এটাকে এইরকম হাতের অংশের মতো করে দিলাম, হয়ে গেছে। এরকম হয়ে গেছে। এখন হার্ট ডিজাইন, এখন এটাকে আমরা রঙও দিয়ে দিতে পারি। এখন আমরা হাতের যে মাঝের অংশটা ডিজাইন করব, উপরের অংশটা এখন হাইড করে রাখবো। এখন মাঝের অংশটা এখান থেকে নিয়ে এই যে হাতের যে কবজি আছে, কবজি পর্যন্ত ডিজাইন করব। এই যে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত, এটাকে দিয়ে দেবো এই পর্যন্ত। সিলেকশন টুল সিলেক্ট, এদের একটু বাঁকা করব, এখানে ধরে একটু এভাবে বাঁকা করে দিলাম। এইদিকে দিয়ে দিই, হয়ে গেছে। এখন কালারটা কপি করে পেস্ট, হ্যাঁ, দুটা হয়ে গেছে। এখন এই দুইটা একসাথে মিলানোর জন্য কি করতে হবে, সিলেকশন টুল সিলেক্ট করে, নিচেরটা মাইনাস করে দিতে হবে, সিলেকশন টুল সিলেক্ট করে আমাদের নিচেরটা কেটে ফেলে দিতে হবে। এটাকে এটাকে এই পর্যায়ে নিয়ে গেলাম, এটাকে ধরে এই পর্যায়ে নিয়ে গেলাম, দুটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে হয়ে গেছে, টেনে একটু উপর দিকে উঠাই দিছি। এখন এই পাশে যে আমাদের হাতের আঙ্গুলগুলো আছে, এই হাতের আঙ্গুলগুলা আমরা যদি ডিজাইন না করতে পারি, আমাদের ডিজাইনের সাথে যদি না মিলে, তাহলে হাতের আঙ্গুলগুলো আছে ওখান থেকে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিতে পারি। এইগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। যেমন এই ক্যারেক্টারের মতো হাতের আঙ্গুল আছে, এই হাতের আঙ্গুলগুলো আমরা ওখানে বসিয়ে দিয়ে কাজ চালিয়ে যেতে পারি। তো আমরা ডিজাইনার করলাম না, এখানে হাতের এই যে অনেক স্ট্রাকচারগুলো আছে, হাতের আঙ্গুল আছে, এগুলো আমি আপনাকে দিয়ে দেবো। আমাকে বলবেন, আমাকে টেলিগ্রামে মেসেজ দিলে আমি হাতের আঙ্গুলগুলো স্ট্রাকচারগুলো দিয়ে দেবো। এখান থেকে আমি কিভাবে নিয়ে বসাইতেছি, আপনারা এইভাবে নিয়ে বসাই দিতে পারবেন। হ্যাঁ, যেমন আমার এখন দরকার এই যে এটা, অল্টার চাপ দিয়ে এটাকে কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখানে আসার পরে আমি যে BH3 মানে হাতের 3 নম্বর অংশ লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা ছোট করব, ছোট করে এই হাতের সাথে মিলাই দেব। হ্যাঁ, এটাকে ছোট করলাম, হ্যাঁ, এই হাতের সাথে মিলাই দিলাম, এই যে হয়ে গেছে। এই হাতের সাথে সুন্দর করে মিলিয়ে দিলাম, এটা হয়ে গেছে। এখন হাতের যে শরীরের যে কালার ফর্সা, তো এখানে কালারটা পিক করলাম, এখন এই যে হাতের কালারের সাথে মিলাই দিলাম। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল, আমাদের বডি এবং আমাদের হাত ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমরা পিকটাকে লক দিয়ে রাখি, তো দেখুন বডি হাত হয়ে গেছে। এখন আমাদের অপর হাত ডিজাইন করা একদমই সোজা। সেই জন্য আমরা এখান থেকে একটা, দুইটা, তিনটা লেয়ার নিয়ে নিব। এই 3টা লেয়ারের আবার নাম দিয়ে দেবো কি, এবার যেহেতু আমাদের ডান হাত ডিজাইন হবে, তো DH1। হ্যাঁ, এরপর আমাদের
DH2, এরপর আমাদের DH3। তার মানে আমাদের ডান হাতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আমরা ডিজাইন করব। তো এটা আমাদের ডিজাইন করার দরকার নেই, এটাকে কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। তো এটাই কীভাবে করব, সরি, এটাকে আগে আমাদের যে বডির লেয়ারটা আছে, বডির লেয়ারটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে রাখলাম। আর এই যে হাতটা ছিল, এই হাতটাকে ডিজাইন যে করছিলাম, এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। এটাকেও সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকেও সিলেক্ট করে ডাবল ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এগুলোকে গ্রুপ করে রাখলাম। আর বডির লেয়ারটাকে আমি এখন একটা হাইড করে রাখি, হাইড করে রাখলাম। এই তিনটা লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টা চাপ দিয়ে ধরে থেকে এটাকে ডুপ্লিকেট করলাম, কি ডাবল করলাম, হ্যাঁ ডাবল করে এটাকে একটু এই দিকে রাখি। এখন বডির লেয়ারটাকে হাইটটা ছাড়িয়ে ফেললাম। এখন আমাদের এই হাতটাই আমাদের এই পরের হাতের কাজে লাগবে। সেই জন্য কী করব, এই হাতের যে অংশটাকে, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে আমাদের এখানে ডান হাতের প্রথম অংশ লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি, আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখান থেকে কেটে গেল। 2 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করলাম, ডান হাতের 2 নম্বর অংশটা লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিয়ে দিলাম, হয়ে গেল। এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল শিফট ভি, হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই দুইটা লেয়ারের দুইটা হাত কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই হাতটাকে আমাদের বডির নিচে দিতে হবে। সেই জন্য এই হাতের 3টে লেয়ারটাকে আমি সিলেক্ট করে বডির লেয়ারের নিচে করে দিলাম। বডির লেয়ারের উপরে নাই কিন্তু হাতটা, এই 3টা হাত কিন্তু বডির লেয়ারের নিচে আছে। তো এই হাতটাকে সিলেক্ট করে আমি সুন্দর করে টান দিয়ে ধরে বডির নিচের লেয়ারে দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, এই হাতটা কিন্তু এইখানে বসবে না, এই হাতটা ডিলিট হবে। ওইখানে কোন হাতটা বসবে ওইটাই ডিজাইন করব। করার জন্য আমরা এই ক্যারেক্টারের বডির লেয়ারটাকে হাইড করি, প্যান্টের লেয়ারটাকে হাইট, এটাকেও হাইট, এটাকেও হাইট। এই যে হাতটা আছে এই হাতটা বসবে ওখানে। হ্যাঁ, তো আমরা এটা 10 নম্বর লেয়ারে ছিল, ঠিক আছে, 10 নম্বর ফ্রেমে ছিল। তো এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই হাতে স্ট্রাকচারগুলো, সমস্ত স্ট্রাকচারগুলো, এই পুরো একটা লেয়ার, এই সমস্ত স্ট্রাকচারগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমাকে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিলেই এই ফাইলটা দিয়ে দেবো। হ্যাঁ, তো এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ভি দেওয়ার পরে আমি এটাকে রংটা চেঞ্জ করতে হবে, হাতের রংটাও চেঞ্জ করে দিলাম। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে এটাকে ছোট করে দিই আস্তে আস্তে। এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে একটু বাঁকা করে দিলাম। ওকে, এটার সাথে মিলতেছে, সমস্যা নেই, হাতের সাথে মিলে। 3টাকে সিলেক্ট করে আমি আমার এই হাতের পেছনে দিয়ে দিলাম। বডি লেয়ারটাকে সিলেক্ট করে হাইট, এই তিনটা হাতের লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে এই হাতের পজিশন মতো রেখে দিই। রেখে দিয়েছি, বডি লেয়ারটাকে সিলেক্ট করে ফেললাম, শেষ। এখন সমস্ত লেয়ারকে হাইট, শুধু সমস্ত লেয়ারকে হাইড করব। সমস্ত লেয়ারকে হাইড করলে আমি শুধু প্যান্টটা ডিজাইন করবো। এক পাশের প্যান্টটা ডিজাইন করলে আমাদের 2 পাশের হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেলে আমাদের সাইড ক্যারেক্টার ডিজাইনটা শেষ। তো এখন প্যান্টের জন্য আমাদের 3টা লেয়ার নিতে হবে, 1 2 3টা। তো এটা হচ্ছে BH, এটা হাত না পা, BP1, এখন না, BP2, হয়ে যাবে। BP3, ঠিক আছে। আগে লাগবে তাহলে বাম পায়ের 3টা অংশ লেয়ারগুলো নিয়ে নিলাম। এখন পাটা ডিজাইন করব। পাটা ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা কাজ করা যেতে পারে, দেখাই।
এগুলো ডিলেট হয়ে গেছে আমার কাছ থেকে, তো এগুলো তো আমাদের এখানে প্যান্টটা ডিজাইন করতে, প্যান্টটা ডিজাইন করে একদম সোজা বিপো ওয়ান মানে প্রথম পার্টটা ডিজাইন করব। এখান থেকে সুন্দর করে প্যানের সাইজটা নিলাম, এখান থেকে হাঁটুর এই সাইজটা নিলাম, এটাকে এই দিকে দিয়ে দিলাম, এটাকে এই দিকে দিয়ে দিলাম, সিলেকশন টুল সিলেক্ট, এটাকে একটু এখানে একটা কোণা তৈরি করলাম, কোণা তৈরি করে এখানে প্যান্টের এই পজিশন একটা নিয়ে নিলাম, এটাকে এদিকে দিয়ে দিলাম, এটাকে এদিকে দিয়ে দিলাম, এটাকে একটু এই দিকে দিয়ে, হ্যাঁ হয়ে গেছে, এটাকে একটু ফুলিয়ে দিলাম এভাবে, একটু ভিতর দিকে ঢুকাই দিলাম, এটাকে একটু এভাবে উঠাই দিলাম, কোনো ব্যাপার না। এবার এই কালারটাকে সিলেক্ট করে পেস্ট, এখন দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে হাইড করে রাখলাম উপরেরটাকে, এখন লাইন টুলটাকে নিলাম, লাইন টুলটাকে নিয়ে এখান থেকে ধরে এটা, এখান থেকে ধরে এই পর্যন্ত, এখান থেকে ধরে এই পর্যন্ত, এখান থেকে ধরে এই পর্যন্ত, সিলেকশন টুল সিলেক্ট, এটাকে ডিজাইন করে রাখলাম এইভাবে, এটাকে এইভাবে ডিজাইন করলাম, হয়ে গেছে। এখন এখানে কালারটা পেস্ট করে দিলাম, সিলেকশন টুল সিলেক্ট, দুইটাকে হাইট ছাড়াইলাম, ছাড়াই দুইটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, হ্যাঁ পাটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, সেই জন্য এটাকে এই পাশে দিলাম, এটা এই পর্যন্ত দিলাম। এরপর আমরা 3 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করলাম, 3 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে একটু নিচের দিকে নামাই দিলাম এভাবে, আর এই যে এই দুইটা লেয়ারটাকে হাইড করলাম, 3 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করলাম। এখন আমার জুতা ডিজাইন করতে হবে আমাদের, তো এই যে লেয়ারটাকে সিলেক্ট করলাম, মানে স্টকটাকে সিলেক্ট করলাম, স্টকটা সিলেক্ট করার পরে এখান থেকে একটা টান, 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 সিলেকশন টু সিলেক্ট, এটাকে এইদিকে, এটাকে একটু এইদিকে, এইদিকে, এটাকে একটু নিচের দিকে, হ্যাঁ এটাকে একটু এইদিকে, এই যে এটাকে একটু এইদিকে। এখন আরেকটা লাইন নিয়ে এটাকে ধরে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এটাকে ধরে এই পর্যন্ত, সিলেকশন টু সিলেক্ট, এটাকে এরকম, আবার এটাকে এদিকে দিয়ে একটু এরকম করে দিলাম যেন রিয়েলিস্টিক জুতার মতো লাগে, ওকে। এটাকে একটু বাঁকা করে দিলাম, এটাকে একটু এইদিকে দিয়ে দিলাম, এটাকে একটু উপর দিকে উঠাই দিলাম, ওকে হয়ে গেছে। আর এইখানে একটা এইভাবে দাগ দিয়ে দিলাম, এইভাবে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ এইভাবে একটা দাগ দিয়ে দিলাম, আর এইখানে একটা গোল তৈরি করে এখানে একটা জুতার গোলা তৈরি করলাম, জুতার গোলা তৈরি করে দিলাম, হ্যাঁ এটার কালারটা কি হবে, কালো কালার দিই, গোলাটা তৈরি করলাম, গোলাটা তৈরি করলাম, গোলাটা তৈরি করলাম, গোলাটা তৈরি করলাম, ও সিলেকশনটা সিলেক্ট করে এটাকে এইদিকে, এটাকে এইদিকে, এটাকে এইদিকে এরকম পিক করে পেস্ট, এটাকে এরকম হবে, ওকে। আমাদের জুতাও শেষ, আমাদের জুতা ডিজাইনও শেষ, আমাদের পা ডিজাইন করাও শেষ। ও আমাদের জুতা, আমাদের জুতার লেয়ারটাকে সিলেক্ট করে সমস্ত লেয়ারকে আমরা এখন কি করে রাখবো, গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই লেয়ারটাকেও সিলেক্ট করলাম,
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই তো জুতার লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। হ্যাঁ, জুতাটা আমাদের একটু নিচে হয়ে গেছে, এটাকে উপরে করে দিই। হয়ে গেছে। তো এখন এই পায়ের লেয়ারটাকে আমাদের কি করতে হবে, কপি করতে হবে। টান দিয়ে সিলেক্ট করলাম তিনটাকে, অল্টা চাপ দিয়ে কপি করলাম। কপি যে করলাম সমস্যা নেই, এখন আমাদের তিনটা লেয়ার নিতে হবে, একটা দুইটা তিনটা। এখন আমাদের DP1 লেয়ারের নামগুলো দিয়ে দিতে হবে। DP2 এই যে লেয়ারের নাম, DP3, ঠিক আছে। তো তিনটা লেয়ারের নাম আমরা দিয়ে দিলাম, তিনটা লেয়ারের নাম আমরা দিয়ে দিয়েছি। তো তিনটা লেয়ারের নাম দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে DP1 কন্ট্রোল শিফট ভি সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল এক্স দিয়ে কাট, 3 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি। এই তিনটাকে ধরে এখন আমরা সুন্দর করে পায়ের পজিশন, था मैंने कट दिया। পায়ের পজিশন মতো, পায়ের পজিশন মতো একটু বসায় দিই। ওকে, বসে গেছে। এখন আমরা এটাকে হাইড করে রাখছিলাম, পেনটাকে হাইড করে রাখছিলাম, হাইডগুলো ছাড়ানো হয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো আমাদের ক্যারেক্টার ডিজাইন, ঠিক আছে। এই হলো আমাদের সাইড ক্যারেক্টার ডিজাইন। এখন আমাদের এখানে একটু চিন্তা করে দেখুন, আমাদের এখানে লেয়ার হয়েছে কয়টা। এটা তো আমাদের পিকের লেয়ার, যেটা আমরা রেফারেন্স নিচ্ছি, এটা বাদ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। প্রত্যেকটা অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের এরকম 14টা লেয়ার রাখতে হবে, লেয়ার থাকবে, তাহলে আমরা পুরো একটা অ্যানিমেশন সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে। তো আমাদের এইখানে যে মাঝখানে একটা দাগ, এটা দূর করবো কি করে। এটা দূর করার জন্য আমার এই যে মাঝখানে যে হাতটা আছে, এই হাতের লেয়ারটাকে সিলেক্ট করবো আমরা, সিলেক্ট করে এই স্টকটাকে সিলেক্ট করে ডিলেট, তাহলেই কি হবে, স্টককে সিলেক্ট করে ডিলেট। এরপরে এই স্টকটাকে আমরা একটু উপর দিকে উঠাই দিব, এটাকে একটু বাঁকা করে দিলাম, এই স্টকটা ধরে একটু উপর দিকে উঠাই দিব, তাহলে কিন্তু আর দেখা যাবে না। হ্যাঁ, আর এখানে আমার 2 নম্বর লেয়ারটা উপরে থাকবে, 1 নম্বর লেয়ারটা নিচে থাকবে। এই দেখুন লেয়ারগুলো সাজাইছি কি, মানে 1 নম্বর লেয়ারের উপরে 2 নম্বর লেয়ার। আর আমাদের যে বডি আছে 5 মিনিট, আর আমাদের এই যে 5 মিনিট পর আমি দিতেছি, যাও। আমাদের এখানে কিন্তু এই হাতটা প্যান্টের উপরে উঠে গেছে। হ্যাঁ, আমাদের এই হাতটা প্যান্টের তলে থাকবে, এই হাতটা মানে কি ডান হাতগুলা, আর তো ডান হাতের 3টা লেয়ার আমাদের সবার নিচে থাকবে, মানে প্যান্টের লেয়ারের নিচে থাকবে। ওকে, আমাদের এই যে এই স্টকটাকে ধরে ডিলিট করে দিলাম, এক নম্বর লেয়ারটা নিচে থাকবে, 2 নম্বর লেয়ারটা 1 নম্বর লেয়ারের উপরে থাকবে। আর এটাকে একটু উপর দিকে করে দিতে হবে, সরি, ধরে একটু উপর দিকে করে দিতে হবে। এই যে দেখা যাচ্ছে না, আমাদের এই পায়ের অবস্থাও তাই করতে হবে। এই স্টকটাকে ধরে একটু ডিলিট করে দিতে হবে, এটাকে একটু উপর দিকে উঠে দিতে হবে, এটাকে একটু উপর দিকে উঠে দিতে হবে। দেখছেন পাটা আর দেখা যাচ্ছে না। এইভাবে আমাদের বডির যে হাতের লেয়ারটা আছে, যেটা এই স্টকটাকে ধরে ডিলিট করে দিতে হবে, স্টকটা একটু উপর দিকে উঠে দিতে হবে, এই স্টকটাকে একটু উপর দিকে উঠে দিতে হবে সাইজটাকে। আর 1 নম্বর লেয়ারটা থাকবে মাঝখানে, 2 নম্বর লেয়ার থেকে উপরে, আর 3 নম্বর লেয়ারটা থাকবে সবার নিচে। যেমন এই যে দেখুন 1 নম্বর লেয়ারটা উপরে, 3 নম্বর লেয়ারটা থাকবে আমাদের 3 নম্বর। একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা লেয়ারের 1 নম্বর মানে
এই যে দেখুন 1 নম্বর লেয়ারটা মাঝখানে, 2 নম্বর লেয়ারটা উপরে, 3 নম্বর লেয়ারটা নিচে। 2 নম্বর লেয়ারটা প্রথমে মাঝখানে থাকবে 1 নম্বর লেয়ার, তারপরে 3 নম্বর লেয়ার। তো এইভাবে কিন্তু আমাদের পুরা ক্যারেক্টার ডিজাইনটাই হয়ে গেছে। হ্যাঁ, পুরা সাইড ক্যারেক্টার ডিজাইনটা হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো এই জিনিসটা যখন আপনাদের করে ফেলবেন, এই জিনিসটা করার পরে আপনারা কি করবেন, এই জিনিসটা করার পরে আপনারা সিম্পলি সবার এই জিনিসটা করার পরে এখানে একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এখানে একটা বক্স নেবেন, সিলেকশন টুল সিলেক্ট করবেন। বক্স নিয়ে সিলেকশন টুল সিলেক্ট করে F8 চাপ দিয়ে F8 চাপ দিয়ে একটা সিম্বল করবেন। এটাকে সিম্বল করার পরে কিংবা থাকি, এটা করার দরকার নেই, নতুন নিয়ম বাদ, পুরাতন নিয়মে না 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 থাক, এই নিয়মই থাক। তো এটা থাকে, এরকম ধরুন একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এরকম একটা বক্স তৈরি করবেন। বক্সটাকে F8 দিয়ে সিম্বল করবেন। তারপর সিম্বল করার পরে এই যে সমস্ত লেয়ারকে শিফট করে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে কাট লেয়ারে ক্লিক করবেন। কাট লেয়ারে ক্লিক করার পরে শুধু এই লেয়ারটা থাকবে, এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন। মাউসে এখানে মাউসটা নিয়ে গিয়ে লেয়ারে মাউসটা নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে পেস্ট লেয়ারে ক্লিক করবেন। পেস্ট লেয়ারে ক্লিক করলে হয়ে যাবে। আর এই লেয়ারটা থাকবে, এই যে এটা যে লেয়ারটা, এই লেয়ারটা থাকবে, এটাকে ডিলিট করে দেবেন, ডাবল ক্লিক করে বাইরে। এরপরে আমরা যদি দেখি যে আমাদের এক লেয়ারের মধ্যে, মানে একটা লেয়ারের মধ্যে আমার পুরো ক্যারেক্টারটা চলে আসছে। এই যে দেখুন, একটা লেয়ারের মধ্যে আমাদের পুরো ক্যারেক্টার। এই নামটা এখন দিয়ে দিতে পারি SIDE, সাইড VIEW, ভিউ, সাইড ভিউ ক্যারেক্টার। ঠিক আছে, সাইড ভিউ দিয়ে দিলে হয়ে যাবে সাইড ভিউ। তো এইভাবে আমাদের হচ্ছে সাইড ক্যারেক্টার ডিজাইন করতে হয়। তো আপনার ভিডিওটা দেখে এই পর্যন্ত ক্যারেক্টারটা ডিজাইন করবেন। ক্যারেক্টারটা ডিজাইন করার পরে আমি যে এগুলো গ্রুপ করে রাখছিলাম, এগুলো আপনি একটা লেয়ারকে সিলেক্ট করে F8 চাপ দিয়ে প্রত্যেকটাকে এভাবে সিম্বল করে ফেলবেন। প্রত্যেকটা লেয়ারকে এভাবে ধরে সিম্বল করে ফেলবেন। প্রত্যেকটা লেয়ারকে ধরে এভাবে সিম্বল করে ফেলবেন। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ারকে ধরে এভাবে সিম্বল করে ফেলবেন। হ্যাঁ, তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। বাকি ক্লাসের ভিডিওগুলো আমি তৈরি করে দিয়ে দেবো ইনশাআল্লাহ।